আপনাদের স্বাগতম জানাই আজকের বড় একটি আপডেট ভিডিওতে। পূজা উপলক্ষে আপনারা 30 দিনের জন্য পেতে পারেন ভারতীয় একটি ভিসা। কোন ভিসায় আবেদন করলে আপনারা 30 দিনের জন্য পূজা উপলক্ষে ভারতে গমন করতে পারবেন, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। কীভাবে আবেদন করবেন, কি কি কাগজপাতি লাগবে এবং সবকিছুই বিস্তারিত আমরা জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো সম্মানিত ভিসা প্রত্যাশী ভাইরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমরা সাধারণত ভিসা নিয়ে কাজ করে থাকি। ভিসা নিয়ে নতুন আপডেট করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো 30 দিনের জন্য তারা কোন ভিসা দিচ্ছে আমরা সেটি জানবো। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই এবং কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা 30 দিনের জন্য যে ভিসাটি পেতে পারেন তা হলো তীর্থ ভিসা। ভারতীয় তীর্থ ভিসা বলতে সাধারণত ধর্মীয় স্থান পরিদর্শনের জন্য ভারত ভ্রমণের উদ্দেশ্যে ইস্যু করা হয়। এটি একটি বিশেষ ধরনের ভিসা বোঝানো হয়, অর্থাৎ আপনারা যে ধর্মীয় কারণে অর্থাৎ পূজা করতেই ভারতে যেতে চান সেটি সাধারণত তীর্থ ভিসার জন্য আপনারা আবেদন করতে পারবেন। এটি এক প্রকার ট্যুরিস্ট ভিসা যা মূলত ভারতীয় তীর্থযাত্রীর জন্য প্রদান করে থাকে। আবেদনের জন্য প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আপনারা রেডি রাখবেন। পাসপোর্ট, আবেদনকারীর একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং যার মেয়াদ ভিসা আবেদনের দিন থেকে কমপক্ষে 6 মাস থাকতে হবে এবং এতে কমপক্ষে 2টি ফাঁকা ফিসটা থাকতে হবে। 2 নম্বরে রয়েছে ছবি, সাম্প্রতিক তোলা 3 মাসের বেশি পুরনো নয়। পাসপোর্ট আকারের রঙিন ছবি যা ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। ভিসা আবেদনপত্র যথাযথভাবে পূরণ করা এবং অনলাইনে জমা দেওয়া ভিসা আবেদনপত্রের প্রিন্টেড কপি সেটি সশরীরে যাই আপনাদের ভারতীয় হাইকমিশনে জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ, আবেদনকারীর জন্ম তারিখ প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের কপি জমা দিতে হবে। সেই সাথে আপনাদের আরেকটি ডকুমেন্ট যেটি প্রয়োজন হবে তা হচ্ছে ইনভাইটেশন লেটার। ঠিকানার প্রমাণপত্র, আপনার বর্তমান ঠিকানার প্রমাণপত্র হিসেবে গত 6 মাসের মধ্যে জারি করা কোনো ইউটিলিটি বিল যেমন বিদ্যুৎ বিল, গ্যাস বা পানি বিল এর ফটোকপি জমা দিতে হবে। আর্থিক সচ্ছলতার প্রমাণ, ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার এন্ডোর্সমেন্টের কপি, কমপক্ষে সেটি $150 সমমূল্যের হতে হবে। পেশা প্রমাণপত্র, যদি আপনি চাকরিজীবী হন তাহলে প্রতিষ্ঠানের এনওসি, নোস অবজেকশন সার্টিফিকেট বা ছুটি মঞ্জুরির চিঠি, ব্যবসায়ী হলে অবশ্যই ট্রেড লাইসেন্সের ফটোকপি, আর ছাত্র হলে আপনার প্রতিষ্ঠানের আইডি কার্ড বা স্টুডেন্ট কার্ড সেটি জমা দিতে হবে। তীর্থযাত্রার প্রমাণপত্র, ধর্মীয় তীর্থস্থানে ভ্রমণের উদ্দেশ্যে কোনো মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র বা আমন্ত্রণপত্র সেটি লাগবে আপনার। এছাড়াও যদি আপনার পূর্বে পুরনো কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে সেটিও নতুন পাসপোর্টের সাথে জমা দিতে হবে। তো তীর্থ ভিসার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এই তথ্যাদি সাধারণত দিক নির্দেশনা নির্দিষ্ট ক্ষেত্রে কিছু অতিরিক্ত কাগজপত্র প্রয়োজন হতে পারে। ভিসা আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র সময়ের সময় পরিবর্তন হতে পারে, তাই আবেদন করার আগে সবসময় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাক বা ভারতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস হাইকমিশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ দিক নির্দেশনা যাচাই করে নেওয়া উচিত। সম্মানিত ভিসা প্রত্যাশী ভাইয়েরা, তো পূজা উপলক্ষে আপনারা তীর্থ ভিসায় আবেদন করলে 30 দিনের জন্য আপনারা ভিসাটি পেতে পারেন। এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।